নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা হেলদি রেসিপি নিয়ে। এটাও আমি এয়ার ফ্রায়ারেই করব। এটা হচ্ছে কুমড়োর বীজ। কুমড়োর বীজ খাওয়া খুবই ভালো, কিন্তু সেটা যদি তেলে ভেজে খাওয়া হয় তাহলে তো আর এটার কোনো হেলদি ভাবটাই চলে গেল, তাই না? তাই জন্য এটা আমি একদম তেল ছাড়া এয়ার ফ্রায়ারে ভেজে কেমন হয় সেটা আপনাদের দেখাবো। আমি তার জন্য নিয়েছি বীজগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন আর বেসন। নুন আর লঙ্কার গুঁড়ো সে যে যেমন ঝাল খাবেন বা নুন খাবেন সেরকম। এবার আমার হাত ধোয়া, এবার আমি এগুলো শুধু মেখে নেব সব একসঙ্গে। মেখে কিছুক্ষণ রাখবো। এভাবে খেলে এই যে বীজটা খাওয়া যার জন্যে, মানে যেই শরীরের জন্যে যে কুমড়োর বীজটা যে কারণে আমরা খাই, তার পুরোপুরি পুষ্টিগুণটা আমরা পাবো। কোনো খাবার কিভাবে খাচ্ছি বা তার রান্নার প্রসেসের উপর তার পুষ্টিগুণটা কতটা বজায় থাকবে সেটা নির্ভর করে। চলুন ভালো করে মেখে এটা অন্তত 10 মিনিট রেখে দেব, তারপর দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দেব। একটু জল দিয়ে মাখতে হয়নি, যেহেতু নুন ছিল খানিকক্ষণ রেখেছি। দেখুন আপনি জল জল মতো হয়ে গেছে। তাহলে দেখাচ্ছি কতক্ষণ দিলাম। এটা আমি দেবো 180-তে, দেবো 5 মিনিট। দু মিনিট পর এসে একবার উল্টে দিয়ে যাব। 5 মিনিট শেষ, একবার নামিয়ে দেখি। দেখুন কি সুন্দর মচমচে, একদম চানাচুরের মতো হয়ে গেছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। চলুন নামিয়ে দেখাই। গরম গরম কুমড়ো বীজ ভাজা একদম রেডি। দেখুন কি সুন্দর লাল টুকটুকে আর তেমনি ক্রাঞ্চি হয়েছে। আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারলেন। এবার ভাত, ডাল আর কুমড়ো বীজ ভাজা নিয়ে বসে পড়লেই হয়। হেলদি খাবার মানেই কিন্তু সেটা বিস্বাদ নয়, সেটা কিভাবে রান্না করছেন তার উপর নির্ভর করে। আমাদের ভারতীয় মশলার প্রতিটার মধ্যেই রয়েছে ঔষধি গুণ, তাই মশলাগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তবে তেলটা যত কম খাওয়া যায় সেটাই আমাদের পক্ষে ভালো। তাই এরকম হেলদি খাবার খান, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।